আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। প্রিয় দর্শক, আজকে যে লতিগুলা দেখতেছেন এটি কোনো সিনেমার গল্প না, বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে একটা গাছের লতা কয়টা আমি একটু গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7। প্রিয় দর্শক, এখানে একটা কথা আছে, আপনি যদি এই লতাটা যদি বয়স্ক বানান তাহলে এটার গোড়ার থেকে কত পরিমাণ লতা বাইরে আমি একটু গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 6টা লতা বেরোয়েছে প্রিয় দর্শক। তারপর দেখেন এই কাণ্ডের ভিতর থেকে আমি জিনিসটা আপনাদেরকে বুঝানোর সাথে ভাঙ্গে ভাঙ্গে দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখেন, এই যে লতাগুলো দেখেন হাফ কেজির কাছাকাছি লতা হবে। আবার এই একটা বের হয়েছে, এই একটা লতা বের হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা একটু দেখেন যে কি পরিমাণে আমার এই গাছটা, এই দেখেন লতা আমি এক জায়গাতে যদি হাত দিই দেখেন অবস্থা লতা। তো প্রিয় দর্শক, এটা অরিজিনাল বারিলতিরাস 1 এবং সবচাইতে ভালো মানের জাত। এবার আমি একটু কথায় আসি। প্রিয় দর্শক, অক্লান্ত পরিশ্রমের পর একটা কৃষক এই সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়। প্রিয় দর্শক, এখানে আবার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা একটু মেনটেন করবেন। সেটা হলো জাত চিনতে হবে এবং অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে। আপনি যদি জাত না চিনেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার রোপণ করার সময় জানতে হবে। আপনি যদি রোপণ করার সময় না জানেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং এখানে অনেক জাত আছে, যেমন যশোর, নাটোর, বোম্বাই লতিরাস, ফেমাস, আলমের মোতা কচু। আমার ভিডিওতে আরও বিভিন্ন জাতের কচুর ভিডিও দেওয়া আছে। প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ। আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, এইখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আমার 8 বিঘা জমি। এই যে কি সুন্দর সোনালী ফসল আল্লাহ আমার দিয়ে রাখছে ভাই। এ এ এ বর্তমানে 40 টাকা কেজি, 40 টাকা কেজি। দেখেন এই গাছটায় আমার 15 থেকে 20 টাকার লতি আছে। আগে যা ছিঁড়ছি তো ছিঁড়ছি, তার কোনো হিসাব নাই। এবং আপনারা একটু গলিডের মধ্যে দেখেন, কারণ আমি সব জমিটা, এটা কিন্তু টাইনা নামানো হয়েছে, আমার এই লতাগুলো টাইনা নামানো হয়েছে। আপনারা জানেন যে এটা কাণ্ডের থেকে লতা বের হয়। যেমন এই দেখেন, এই একটা লতা, এই দেখেন এই কাণ্ডের থেকে বের করলাম। আবার দেখেন এই একটা লতা, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই দেখেন এই একটা লতা দেখেন 1 2 3 4 5 5টা লতা আছে। এবং লতাটা যদি একটু বড় হয় তাহলে এটার থেকে আবার লতা ছাড়ে। তো প্রিয় দর্শক, আপনাদের অরিজিনাল জাত চিনতে হবে, অরিজিনাল কৃষকের কাছ থেকে আপনাদের চারা নিতে হবে। প্রিয় দর্শক, সাইদুল একটু নিচে জুম করে দেখাও যে লাইনটার কি পরিস্থিতি আল্লাহ দিয়ে রাখছে। একটু মাঝখানে টান দিয়ে জুম করো, জুম করে একটু দেখাও মাথা পর্যন্ত যে আল্লাহ কি পরিমাণে আমার লতা দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমি আজকে দীর্ঘদিন যাবত এই কচুর সাথে জড়িত এবং আপনারা দেখতে থাকুন যে আমার এই জমিটায় কি পরিমাণে লতা হয়েছে। তো প্রিয় দর্শক, সময় জানতে হবে, এটা 2টা সময়। এবং এই বারিলতিরাস সব সময় রোপণ করা যায়। আপনি যশোর বনেন, নাটোর বনেন, বোম্বাই লতিরাস, ফেমাস, আলমের মোতা কচু, যে জাতটাই রোপণ করেন না কেন আপনার সময় মেনটেন করতে হবে। আপনি যদি সময় মেনটেন না করতে পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেমন যশোরের জাতটা কেউ, আমি বারবার বলি, পৌষ মাসে রোপণ করবেন না, আশ্বিন কার্তিক মাসে রোপণ করবেন না। কারণ কি, আপনি দেখেন হাজার হাজার কৃষক আমার কাছে ফোন দেয় যে মিরাজ ভাই আমার কাছে ফুল এসে গেছে। প্রিয় দর্শক, আমার দেখেন তো একটা গাছে ফুল আসছে নাকি, কোনো গাছে ফুল আসে নাকি? দেখেন কোনো গাছে ফুল নাই, একটা ফুল দেখাইতে পারবেন না। যদি এই বারিলতিরা যে একটা ফুল দেখাইতে পারেন তাহলে আমি জীবনে মিরাজ এই কচুর সাথে অ্যাডজাস্ট হব না। তো প্রিয় দর্শক, আপনারা একটু দেখতে থাকুন। আসল মূল কথায় আসি, সেটা হলো যে আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নেবেন ভাই। এবং আপনারা আসেন, দেখেন, যাই না শুই না, তারপর এই চাষাবাদের ভিতরে আসেন। যদি আমি অনলাইনে বা সুন্দরবন কুরিয়ানের সার্ভিসের মধ্যে আমি ভিডিওগুলা এই